শিবার জন্য রেখেছি ষষ্ঠী পুজো, তাই হাটবারে সব কিছু শিবার জন্য নিয়ে নেব। চলো শুরু করা যাক। হে গাইস, হর হর মহাদেব। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আর আমার আগে তো শিবাই উঠে পড়েছে। তাই শিবাকে কোলে করে নিয়ে কোনো রকমভাবে শিবার ব্রেকফাস্টটা আমি বানালাম। শিবার আজকে ব্রেকফাস্টে দিয়েছি ওটস আর কলা, যেটা শিবা খেতে খুবই ভালোবাসে। তাই শিবা একটু তাড়াতাড়ি খেয়েও নিল, এবং তারপরে আমি চলে যাব আমার স্নান করতে। স্নান করার আগে আমি কাপড়গুলোকে ধুয়ে নিলাম। তারপরে এই শাড়িটা বের করেছি পরবো বলে। আমি শ্বশুর ঘরে আছি, তাই আমি রোজ এখানে শাড়িই পরি। দেখো তোমরা কেমন লাগছে শাড়িটা পরে। এখানে আমি শাড়ি পরে চলে যাব পুজো করতে। পুজো করার ভিডিওটা আর এখানে তোমাদেরকে দেখাইনি। তো পুজো করে তারপরে আমি চলে এসেছি মুড়ি খেতে, যেটা আমাকে খেতে খুব ভালো লাগে। তো আজকে ব্রেকফাস্টে করলাম মুড়ি খেয়ে আমি চলে এলাম কাপড়গুলোকে রোদে মেলতে। রোদ তো হয়নি, তাই আমি শাড়িটাকে বাইরে মেলে দিলাম, আর শিবার কাপড়গুলোকে ঘরের মধ্যেই শুকিয়ে দিলাম, যেটা আমি কিছুক্ষণ পরে জল ঝরে গেলে ফ্যান চালিয়ে রুমের মধ্যে শুকিয়ে নেব। কারণ আর এই বৃষ্টির ওয়েদারে কাপড়গুলো মোটেই শুকতে চায় না, কিন্তু বাচ্চার কাপড় তো লাগবেই, বলো তাই না? যাদের বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারছে যে বাচ্চার কাপড় রোজ কতটা লাগে। তো এখানে আমি বাচ্চার কাপড়গুলোকে শুকিয়ে নিয়ে চলে যাব বিছানা পরিষ্কার করতে। বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে তারপরে চলে যাব শিবার জন্য খাবার বানাতে। আজকে শিবার খাবারে বানিয়েছি খিচুড়ি। আর এখানে দেখো শিবাকে ঘুম করিয়ে পেরেছি। এবারে শিবাকে খাইয়ে দিয়ে দুজন মিলেই খিচুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, এবং ঘুম থেকে উঠে যখন দেখি সন্ধ্যা হয়ে গেছে 5টা। তো 5টার সময় শিবার খাবারের টাইম হয়ে গেছে। শিবাকে খাওয়ালাম চিকু, আমাদের বাংলাতে বলে সপেদা। তো শিবা সপেদা খেতে ভালোবাসে। শিবা একখানা খেয়েছে আর আমি বাকি দুখানা খেয়েছি। তো শিবাকে আমি সপেদাগুলো খাইয়ে দিই, তাকে আমি কালো টিপ লাগিয়ে মাথা আঁচড়ে দিয়ে শাশুড়ির কাছে দিয়ে এলাম, কারণ আজকে শিবা যাবে হাট করতে। আমরা সবাই মিলেই যাব হাটে। তো দেখো আজকে পিসি শাশুড়ি এসেছে। পিসি শাশুড়িকে আমি চা বানিয়ে দিলাম। দুজন মিলে চা খেয়ে এখানে রেডি হয়ে পড়লাম হাটে যাওয়ার জন্য। আমি একটা সিম্পল কুর্তাই পরে ফেলেছি, কারণ আমাদের এখান থেকে হাট খুবই কাছে, 10-12 পা হেঁটে গেলেই আমাদের হাট বাজার। তো চলো হাটেও পৌঁছে গেলাম। হাটে পৌঁছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি কিনলাম। তো আজকে তো অনেক কিছুই কেনা হয়েছে। আমার তো শিবা ঘুরতে 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 দেখো খুবই এনজয় করছিল। আমার শাশুড়ির কাছে দেখো শিবা খুবই এনজয় করছে। এবং ষষ্ঠী পুজোতে কলা লাগে, তো শাশুড়ি এখানে কলা কিনে নিচ্ছে। আর অনেক কিছুই কিনেছি, ফল সবজি আনাজ ভুসিমাল, যেগুলো পুজোতে লাগে। শিবাকে নিয়ে শিবা খুবই এনজয় করছে লোকজন দেখে, কারণ ঘরের মধ্যে শিবা থাকে বোর হয়ে যায়। তো দেখো এই হাটে তোমরা সব কিছুই পাবে, ভাত চাল থেকে সবজি থেকে আনাজ থেকে ভুসিমাল থেকে ঘরের নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিস। খুব ভালো ভালো মাছও পাওয়া যায়, আর খুব রিজনেবল দামে পাওয়া যায়। আমাদের কলকাতার থেকে তো এখানে খুবই সস্তা। তো ঘরেও চলে এসেছি, আর হাট থেকে নিয়ে এসেছি এই চপ আর লাল লাল আলুর দম, যেটা আজকে ডিনারে করবো। আর এখানে শিবাও শুয়ে পড়েছে। তো আমিও চলো এখানে ডিনারটা সেরে ফেলি। আজকে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমি এখানে মুড়ি আর চপ খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আলুর দম। তো আজকের মতন এইটাই। তোমরা প্লিজ আমাকে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে, এবং আমি কোন কোন জিনিসটা আমি আমার ঠিক করতে পারবো ভিডিওতে, এবং কোনটা আমি ভুল করছি কোনটা আমি ঠিক করছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, এবং আমার ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, এবং আমাকে প্লিজ একটু মোটিভেট করো, আমি যাতে ভালোভাবে ভিডিও বানাতে পারি। তো